স্টেডিয়াম এই পাশে রাজশাহী মেডিকেল কলেজ। আমি যখন ছিলাম রাজশাহীতে 2004 সালের দিকে, তখন কিন্তু এই পাড়াটা বেশ একটু ঘিঞ্জি পাড়া ছিল। এখন অনেক ভালো ভালো বিল্ডিং, আধুনিক বিল্ডিং, এটা অনেক সুন্দর। এটা ঠিক মেডিকেলের পাশেই একটা রাস্তা। আসলে রাস্তাগুলো বেশ প্রশস্ত, একদম ছোট একটা রাস্তা ছিল, এখন বেশ প্রশস্ত রাস্তা। এখানে কি মাটি কেন? মাটি মানে রাস্তার কাজ চলমান। এটাই মেন রাস্তা শেষ না, সামনে এটা মেন রাস্তা। এটা মেডিকেল কলেজের ছাত্রাবাস। মেডিকেল কলেজের ছাত্রাবাস। আমি এখানে ছিলাম না, এখান থেকে ঘোরার জায়গা নেই, আমার ঘুরে আসতে হবে, কিছু করার নেই। কত দূর যাওয়া লাগবে? হোস্টেলে আমি এক রাত ছিলাম মেডিকেল যখন ভর্তি পরীক্ষা দিই। বেলাল মামা আমাদের এলাকায় একজন ডাক্তার, ডাক্তার বেলাল হোসেন, বেলাল মামার কাছে ছিলাম। যাই হোক, এখান থেকেই আমি ঘুরতে পারবো। এটা উপশহরের ভিতরের রাস্তা। রেল লাইন বন্ধ, পার হয়ে গেছে। রোড ডিভাইডারের ভিতরে পাম গাছ, অনেক সুন্দর। আসলে যে কথাটা বলতেছিলাম, যে রোড ডিভাইডারের ভিতরে পাম গাছ, ফুলের বাগান। আধুনিক শহর রাজশাহী তো গ্রিন সিটি বলা হয়। তো দেখা যাক এখানে আবার জাম কেন। আসলে বাঁ সাইডে যে রাস্তাগুলো দেখছেন সবগুলো উপশহরে ঢোকার রাস্তা। আসলে এই মোড়গুলো একটু জাম হবে, ট্রাফিক পুলিশ আছে। গাড়িগুলোর অবস্থা দেখছেন, একটার ভিতরে একটা, একটার ভিতরে সবাই আগে যাওয়ার চিন্তা। আমারও সাইড এটা একদম লক্ষ্মীপুর মোড় থেকে রেল স্টেশনের এই রোড। এটা অসাধারণ রোড। আসলে বাংলাদেশের সব রোড এমন না, তবে এইসব রোডগুলোই গাড়ি চালিয়ে লাইটিং অনেক সুন্দর। এই যে রাস্তার ভিতরে গাড়ি থামে, যাত্রী তোলা এগুলাই সবচাইতে বড় সমস্যা। এটা কি চত্বর? রাজশাহী শহরের কি চত্বর এটা? আর নাম ফলকগুলো সব উল্টাই দিছে। ভদ্রা, ভদ্রার মোড়। হ্যাঁ, সেটা সুন্দর। লাইটগুলো অসাধারণ, অসাধারণ লাইট।
কারজান, রাজশাহী রেল স্টেশন। যে রেল স্টেশনটা আমাদের কমলাপুর রেল স্টেশনের ডিজাইনে কিছুটা আদলে তৈরি। রাজশাহী রেল স্টেশন, ওয়াও। তেল পাম্প, হাতের বামে রেল স্টেশনেরই অংশ। ডানে এটা কি আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক বড় বড় গাছ আছে রাস্তার ধারে। আসলে রাজশাহীকে গ্রিন সিটি বলা হয় এই কারণেই। হ্যাঁ, এই মোড়ে চলে আসলাম আবার। এই মোড় থেকে আমি সেবার বাইরে গিয়েছিলাম। ওয়াও, এই লাইটটা অনেক বড় লাইট। আসলে উন্নয়ন বেশ, কিন্তু এটা ধরে রাখা কঠিন। ধরে রাখতে হবে। একটা কিছু করলাম আবার নষ্ট হয়ে গেল, তাহলে তো বারিন্দা মেডিকেল কলেজ হাসপাতাল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই সাইডেই। তো এই সাইডে বিশ্ববিদ্যালয়। ভুল পথে আসলাম নাকি মামা?
চত্বর, চলে আসি বিমান চত্বর। এই বিমান চত্বর কোন দিকে? তুই আসলাম কোন জায়গায় সেটা? একবার আম চত্বর চলে এসছি। বাহ, বেড়া নিতে হলো নাকি মামা? 1 কিলো 44। চোখে বাঁধলো না কেন? ও মকদম এলো 8 কিলো দেখলাম ওখানে বোধহয়। রোড ফাঁকা পাইছি তাই নিছি কি? রোড ফাঁকা পাইছি তাই নিছি। 1 কিলো চলে এসছি।